এই সেই বিখ্যাত কথা, এই সেই বিখ্যাত পদ, যেটা সর্বপ্রথম গীত গোবিন্দ গ্রন্থে সাধক কবি জয়দেব তিনি লিখে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, দেখি পদ পল্লব মোদার জনিতায়। লিখে তিনি চিন্তা করলেন, যদি দেহি পদ পল্লব মোদারম লিখে দেন, সাহিত্য সমাজ আমাকে ধন্য ধন্য করবে, কিন্তু গোবিন্দের একনিষ্ঠ ভক্ত যারা, তারা আমাকে ধিক্কার দিয়ে বলবে, জয়দেব কি করে পারলে, কি করে পারলে জগতে ভক্ত ভগবানের চরণ মাথায় দিতে পারে, কিন্তু ভগবান কি কখনো ভক্তের চরণ মাথায় দিতে পারে? লিখতে পারলেন না। অসম্পূর্ণ লেখনটি লিখে রেখে দিয়ে তিনি সমুদ্রে স্নান করতে যাচ্ছেন। স্ত্রী পদ্মাবতী তাকে বললে, পদ্মা আমাকে তেলের বাটিটা দাও। হরি বল, মনে রাখছে ভাই, তেলের বাটিটা দাও, আমি স্নান করতে যাব। হরি বল। এই স্ত্রী পদ্মাবতী তেলের বাটি যখন দিল, বাটিটা নিয়ে জয়দেব স্নান করতে চলে গেল। আর এমন সময় ভগবান কি করলেন, জয়দেবের রূপ ধারণ করে জয়দেবের বাড়িতে কি ঢুকলেন। স্ত্রী পদ্মাবতীর নাম ধরে ডাকতে লাগলেন, পদ্মা, ও পদ্মা। চমকে উঠলেন, স্বামী স্নান করে চলে এলো। হরি বল। বলে, এত তাড়াতাড়ি স্নান করে চলে এলেন? বলে, ওই তো স্নান করে ওই অসম্পন্ন লেখনটির কথা মনে পড়ে গেল, তাই আমি চলে এসেছি তাড়াতাড়ি। তুমি আমার সেবার আয়োজন করো, আমি একটু গ্রন্থ মন্দির থেকে আসি। এই বলে ভগবান কি করলেন, গ্রন্থ মন্দিরে গিয়ে তিনি গীত গোবিন্দখানা উল্টে উল্টে দেখতে লাগলেন যে কত যত্ন করে, কত ভক্তি সহকারে জয়দেব লিখে দিয়েছে যে বদস্যি যদি কিঞ্চিদপি দত্তরুচি কৌমদি হরতে দরতে মর ঘোরম তমস্যি মম চিনমরণম তমস্যি মম ভূষণম তমস্যি মম ভম জলাধিরত্নম স্মরণ করল খণ্ডন মম শিরসি লিখতে পারলেন না জয়দেব, কিন্তু ভগবান সে নিজে তিনি লিখে দিলেন। জয়দেব শুধু ভক্ত নয়, ভগবান ও ভক্তের চরণ মাথায় দিতে পারে। লিখে দিয়ে স্ত্রী পদ্মাবতী তার এতটা প্রতিভক্তি ছিল, স্বামী যতটুকু অন্ন সেবা করত, থালায় তার দ্বিগুণ অন্ন বেড়ে দিত। হরি বল। দ্বিগুণ অন্ন বেড়ে দিত, যেটুকুনি অন্ন সেবা নিত, অমায়েরা যেটুকুনি সেবা নিত, থালা দিয়ে ঢেকে রাখতো বাকিটুক। স্বামী ঘরের মধ্যে বিশ্রামে গেলে ওই স্বামীর উচ্ছিষ্ট প্রসাদ পদ্মাবতী সেবা নিত। আমার আজও প্রতি জ্ঞানে ভগবানকে সেবা দিলে, সেবা অন্তে শয়ন মন্দিরে গিয়ে চরম সেবা করছে। যখন ঘুমের ভান করেছে ভগবান, পদ্মাবতী বাইরে এসে ওই উচ্ছিষ্ট প্রসাদ মেখে নিয়ে যখন এক গ্রাস মুখে দেবে, এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, ও পদ্মা। চমকে উঠলেন, কে? কেন, আমি তোমার স্বামী জয়দেব। হরি বল। তুমি আমার স্বামী জয়দেব? একটু আগে আমার স্বামী ঘরে এলো, গ্রন্থ মন্দিরে গেল, অসম্পূর্ণ লেখনটি সে লিখলো, আমি নিজের হাতে শয়ন না সেবা দিলাম, সেবা দিয়ে ওই শয়ন মন্দিরে শয়নে দিয়ে চরণ সেবা করলাম, আর তুমি বলছো আমার স্বামী জয়দেব? দূর হয়ে যাও। জানি নাই। হরে কৃষ্ণ। মায়েরা যখন এখানে কথা বললেন, জয়দেব বুঝতে পারলেন তার স্ত্রীর সঙ্গে কেউ ছলনা করে গেছে। হ্যাঁ, বলছি, জয়দেব বলছে, পদ্মা, যে তোমার স্বামী হয়ে ফিরে এলো, আমি তো স্নান করতে যাওয়ার সময় তেলের বাটি নিয়ে গিয়েছিলাম,
তো যে তোমার স্বামী হয়ে ফিরে এসছে সে কি তেলের বাটি তোমায় ফিরিয়ে দিয়েছে? তখনই চমকে উঠলেন পদ্মাবতী, সত্যি তো তাই, এই তেলের বাটির কথা তো আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। তাহলে ছুটে গিয়ে চরণ যুগল জড়িয়ে ধরলেন, গো আমার ভুল হয়ে গেছে। বলে ওঠো, আগে দেখি, চলো যাই গ্রন্থ মন্দিরে যাই, গিয়ে দেখি সে ওখানে কি করেছে। বল গ্রন্থ মন্দিরে গিয়ে জয়দেব ওই গ্রন্থখানা উল্টিয়ে দেখলেন যে জায়গাটি তিনি লিখতে পারেনি ওই জায়গাটা ভগবান বাঁকা করে কত যত্ন করে লিখে দিয়েছে। ছুটতে ছুটতে গেছে শয়ন মন্দিরে, দেখে যে সেখানে আর আছে কিনা। সারাটা ঘর জুড়ে পদ্ম পলাশের গন্ধ। ছুটে গিয়ে স্ত্রী পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মা, পদ্মা গো, পদ্মা তুমি